100 বছরে কি করেছে টালা পড়তে হয়। ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো চলে এসেছে একদম চোরবাগানের কাছে। এবার তোমাদেরকে গিয়ে চোরবাগানের যে মূর্তিটা হয়েছে সরস্বতী মূর্তি, সেটা তোমাদেরকে দর্শন করাবো। চলো আস্তে আস্তে চোরবাগানের দিকে যাই। তো এখন দেখতে পাচ্ছ বিকেলবেলা কিন্তু ভালোই ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই বাঁদিকে ঢুকলে কিন্তু একদম চোরবাগান। তো এটা হচ্ছে চোরবাগানের মোড়। এন্ট্রি রাস্তাটা ঠিক এইভাবে লাইট দিয়ে সাজিয়ে যাবে, সুন্দর লাগছে দেখতে। তো একদম ঠাকুরের মণ্ডপের সামনে চলে এসেছে আস্তে আস্তে। চলো একদম মণ্ডপের দিকে যাই, যে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করায় পর ফার্স্টে। দেখো এখন কিন্তু সবাই ঠাকুর দেখতে ঢুকছে, অনেকে ঠাকুর দেখে বেরিয়েও আসছে। আর সামনে রয়েছে একদম ঠাকুরের মূর্তি, তোমাদেরকে দর্শন করাবো। এখানে কিন্তু চোরবাগানের যে দুর্গাপুজোর সেই থিমগুলো এখানে ছবি কিছু কিছু তুলে ধরা হয়েছে। আর এটাই হচ্ছে চোরবাগানের সেই মাঠ যেখানে দুর্গাপুজোটা হয়। আর সেখানে কিন্তু সরস্বতী পুজোটা হয়েছে। মানে দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি পুরো মাঠটা জুড়ে হয়, বাট সরস্বতী পুজোটা একটু ছোটো জায়গা নিয়ে হয়েছে। এইটা হচ্ছে চোরবাগানের সরস্বতী প্রতিমা। দেখতে পাচ্ছ কত সুন্দর বাচ্চা মেয়ের মতো পুরো মায়ের রূপ তৈরি করা আছে, একদম পুতুলের মতো লাগছে। আর তার সঙ্গে হাঁসটাকেও পুরো একদম পুতুলের হাঁসের মতো তৈরি করা আছে, অসাধারণ লাগছে কিন্তু মায়ের প্রতিমা। আমি তো এই ঠাকুরের মূর্তি ফেসবুকে দেখা মাত্রই চলে আসি দেখতে, আর সেটা তোমাদেরকেও দর্শন করালাম। তো আমার তো খুবই সুন্দর লেগেছে, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা। তো আমি রয়েছি একদম টনটনিয়া কালীবাড়ির যে মানে বিবেকানন্দ সরস্বতী পুজোটা হয়, সেখানে সামনে তোমাদেরকে ঠাকুরটা একবার দেখাই। ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে। এদের এবছরের থিম হচ্ছে ঘরে ঘরে মা প্রতিমা। কষ্ট হাসি মুখে এনে মনে জড়া বারণ, তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছি। তো আমি রয়েছে একদম নর্থ কলকাতায়। নর্থ কলকাতায় যে সরস্বতী মূর্তিগুলো হয়েছে, ঠাকুরগুলো পুজো হয়েছে, সেগুলো তোমাদেরকে কিছু কিছু দেখাচ্ছি। তো মেন ফার্স্ট আমি গেলাম হচ্ছে চোরবাগান, তারপরে সেখান থেকে টনটনিয়া বিবেকানন্দ সমিতি ঠাকুরটা দেখালাম। এবার আরও সামনে যেটা আছে দেখাবো। আর লাস্ট যাবো হচ্ছে টালাপত্তা। টালাপত্তা যেতে 100 বছর, সেটা তোমাদেরকে দেখাবো আজকে। চলে এসেছি একদম ভিয়ানা সমিতি, ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সামনে। ঠাকুরটা তোমাদের দর্শন করা দেখো। তো এখানে মূর্তিটা অসাধারণ লাগছে, আর অসাধারণ করেছে দেখতে পাচ্ছ। পুরো সাদার উপর দিয়ে মণ্ডপটা করা হয়েছে দেখো। তো তোমাদেরকে দেখালাম হচ্ছে ভিয়ানা স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা। এবার যাবো হচ্ছে একদম তারাপত্তায়, মানে এখান থেকে দমদমের ট্রেন ধরবো, দেন ওখান থেকে তারাপত্তা একটুখানি। তো চলো আস্তে আস্তে তারাপত্তার দিকে যাই। তোমাদেরকে তারাপত্তার ঠাকুরটা দেখাবো, কারণ তারাপত্তার বছর হচ্ছে 100 বছর। তো সেখানে খুব সুন্দর ঠাকুরটা করেছে এবং মণ্ডপ সজ্জা করেছে, সেটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। একদম তারাপত্তার সামনে ভেতরে এন্ট্রি করবো, চলো একবার দেখাই। এটা হচ্ছে টালাপত্তা এবছর এন্ট্রি গেট, 100 বছর দেখতে পাচ্ছ তোমরা। চলো আস্তে আস্তে ভেতরে যাই। তো দেখতে পাচ্ছ কত লোক এসছে, এখানে প্রচুর লোক এসছে। আজ কিন্তু জাস্ট প্রথম দিন সরস্বতী পুজো, কালকে হচ্ছে মেন পুজো। মেন টালার যে গেট, মানে ভিতরে একদম ঢুকলাম। এবার তোমাদেরকে 100 বছরে কি করেছে টালাপত্তা এবছর।
স্ক্রিন দিয়ে পুরো সাজানো হয়েছে দেখো, আর দু সাইড দেখো অসাধারণ লাগছে। পুরো দুর্গাপুজোর মতো অনেকটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এখানেও। তার সাথে কিন্তু মানুষের সরস্বতী পুজোর দেখার যে ভিড়ের ঢল সেটাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। মানে এখানে জাস্ট রাস্তাটা চওড়া বলে বোঝা যাচ্ছে না, বাট ভিড়টা কিন্তু ভালো রকম রয়েছে। তোমরা রাস্তায় এলে কিন্তু বুঝতে পারবে কতটা পরিমাণে ভিড় হয়েছে তালাপত্রে অন্তত। তো এখানে দেখো 100 বছরের একটা মাইলস্টোন মতো করা হয়েছে, 100 ইয়ার অফ টালাপত্তায়। আমরা কিন্তু গুটি গুটি পায়ে একদম মণ্ডপের সামনে চলে এসেছি। এবার জাস্ট মণ্ডপের ভেতর প্রবেশ করব, তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো। তো ফাইনালি আমরা এখন মণ্ডপের একদম ভেতরে। তো সামনে কিন্তু দেখো ঠাকুরের মূর্তি রয়েছে, তোমাদেরকে দেখাবো, আগে এই সাইডগুলো দেখিয়ে নিই। তো দূর থেকে দেখে কিন্তু বুঝতেই পারছো মায়ের মূর্তি কিন্তু অনেকটা বড় হয়েছে, মানে এতটা দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর এইগুলো হচ্ছে মণ্ডপের চারদিকের দেওয়ালটা, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে চারদিকটাই, তোমরা দেখতে পাচ্ছ। তো ভেতরে এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ লাগছে, একদম শান্তশিষ্ট। সরস্বতী ঠাকুরের পাশে যে একটা শান্ত পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এখানে রাখা হয়েছে এবং অসাধারণ লাগছে। তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করাচ্ছি, দেখো মায়ের মূর্তিটা কত সুন্দরভাবে নিপুণভাবে কারুকার্য করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখালাম তারাপত্তা ঠাকুর, এখন ভিড়টা কেমন আছে একবার দেখো, কতটা পরিমাণে ভিড় দেখো, দেখলে বুঝতে পারবে। ওই দিক থেকে মানুষ আসছে পুরো লাইন দিয়ে, মানে দুর্গাপুজোর মতো পুরো ভিড় হয়েছে তারাপত্তা এখানে ঠাকুরটা দেখার জন্য মানুষের। প্রচুর লোকের সমাগম দেখেই বুঝতে পারছো তোমরা। আর অনেকটা জায়গা নিয়ে ঠাকুরটা কিন্তু হয়েছে এখানে, মানে তোমরা জাস্ট ভেতরে ঠাকুরের সামনে প্রচুর জায়গা আছে, ঠাকুর দেখার কোনো সমস্যা হচ্ছে না। চলো এখন বেরিয়ে যাবো আস্তে আস্তে আমরা তারাপত্তা থেকে। তো এখানে প্রচুর বিভিন্ন যে সঙ্গীত শিল্পী আছে তাদের সব চিত্র এবং জীবনী টিবনী সমগ্র করে লেখা আছে। তো এটা তালা এখানে তুলে ধরেছে এবছর।